বন্ধু, আজকে আমরা শিখব দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের সমাধান। দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে সবচেয়ে সোজা প্রসেস হলো অপনয়ন পদ্ধতিতে সমাধান করা। আগে আমরা বুঝে নিই দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণকে কি করে সমাধান করব। সমাধান করার জন্য আমাদেরকে আগে ঘাতটা বুঝে নিতে হবে। যদি x টু দি পাওয়ার n এ x টু দি পাওয়ার n লেখা হয়, nটাকে আমরা ঘাত বলবো। যদি y টু দি পাওয়ার n লেখা হয় তাহলে nটাকে আমরা ঘাত বলবো। যদি y টু দি পাওয়ার m লেখা হয় তাহলে mটাকে ঘাত বলবো। ওকে, এবার ঘাতের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এবারে বুঝবো চলরাশি। চলরাশি হলো যে রাশির মান নির্দিষ্ট থাকে না, পরিবর্তিত হতে থাকে। যেমন ধরো আমি একটা ইকুয়েশন লিখলাম এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 2। এখানে এক্স ওয়াই এর মানটা কিন্তু নির্দিষ্ট না, কিন্তু 2 এর মানটা নির্দিষ্ট। 2 এর মানটা অলওয়েজ 2। ওই জন্য এক্স আর ওয়াই এর মানটা পরিবর্তিত হতে পারে। তাহলে এক্স ওয়াইটা চলরাশি আর এটা কনস্ট্যান্ট বা নির্দিষ্ট রাশি। তা বুঝে গেলাম চলরাশি ও নির্দিষ্ট রাশি কাকে বলে। এবারে আমরা শিখব কি করে আমরা দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণকে সমাধান করব অপনয়ন পদ্ধতির সাহায্যে। তাহলে প্রথমে আমরা যোগ দিয়ে শুরু করছি। সাধারণ যোগ ও অ্যালজেব্রিক যোগ, মানে এই দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের যোগ অপনয়ন পদ্ধতি একই প্রকারই হবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু বিয়োগের ক্ষেত্রে শুধু প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, মানে সাইনে পরিবর্তিত হবে। সেটাও আমরা আসবো। প্রথমে আমরা যোগটা শিখে নিই। প্রথমে আমরা জানবো 2x, ধরো একটা সমীকরণ দেওয়া আছে 2x প্লাস 3y ইজিক্যাল টু 2। আমরা বলেছি যে ভ্যারিয়েবলটাকে একদিকে রাখবো, কনস্ট্যান্টটাকে একদিকে রাখবো। ভ্যারিয়েবলটাকে একদিকে রেখেছি, কনস্ট্যান্টটাকে একদিকে রেখেছি। এইটা আমাদের ফার্স্ট কাজ। এটা হলো ফার্স্ট ইকুয়েশন, দেওয়া থাকবে এটা তোমাদের। আরেকটা ইকুয়েশন 3y মাইনাস 3x মাইনাস 3y ইজিক্যাল টু 2। সিম্পলি যোগ করব, কোনো সাইনে পরিবর্তিত হবে না। আমরা কি করব 2x প্লাস 2x প্লাস 3y মাইনাস 3y ইজিক্যাল টু 2 প্লাস 2। তোমরা প্রথমে বুঝছো তাই এত ভেঙে বোঝাচ্ছি। 4x আর প্লাস 3y মাইনাস 3y কেটে যাবে, আর 2 প্লাস 2 4। তাহলে x এর মান 1 বেরিয়ে গেল। এবার এই যে x এর মান 1 বেরিয়ে গেল, এই x এর মানটা যে কোনো সমীকরণে আমরা পুট করে দেব, তাহলেই আমাদের y এর মানটা বেরিয়ে যাবে। 1 নম্বর সমীকরণে x ইজিক্যাল টু 1 মানটি বসিয়ে পাই। তাহলে 2x প্লাস 3y ইজিক্যাল টু 2, এখানে 1 বসিয়ে দিলে 2 প্লাস 3y ইজিক্যাল টু 2। তো কি বেরোলো, 3y এর মান 0, y এর মানও 0। ঠিক আছে, তাহলে তোমাদের যোগটা আশা করি বুঝে গেলে সবাই। এরপর আমরা বিয়োগে চলে আসব। ঠিক আছে, ধরো এই দুটোকেই আমরা বিয়োগ করব। ওকে, বিয়োগ করতে হলে দেখো আমাদের সাইনটা চেঞ্জ হবে। কেমন, ধরো এটা পজিটিভ আছে, কিছু নেই, মানে আমার নেগেটিভ করতে হবে। এখানে এইটা পজিটিভ আছে, তার মানে এইটা নেগেটিভ করতে হবে। এইটা পজিটিভ আছে, তার মানে নেগেটিভ করতে হবে। এবার যদি এখানে নেগেটিভ থাকতো তাহলে এখানে পজিটিভ করতে হতো, আর যদি এখানে পজিটিভ থাকতো এখানে নেগেটিভ করতে হতো। বোঝা গেল, মানে বিপরীত সাইনটা আসবে। এবার 2x মাইনাস 3x প্লাস 3y মাইনাস 3y 2 মাইনাস 2 কি হবে, প্লাস 3y মাইনাস 3y কাটবে, আর এখানে মাইনাস x পড়ে থাকবে ইজিক্যাল টু 0। তো x এর মান 0। আমরা কি করব, 1 নম্বর সমীকরণে x ইজিক্যাল টু 0 বসিয়ে y এর মান নির্ণয় করি। কি লিখব, 2x প্লাস 3y ইজিক্যাল টু 2
এবার পুট করব, এক্স এর মান 0, 0 পুট করলে এটা 0 হয়ে যাবে, 3y ইজ ইকুয়াল টু 2, y এর মান 2y3। তাহলে আমরা x, y কত পেলাম, 0,2/3। আশা করি তোমরা এই দুটো কনসেপ্টে পুরো দুটো অঙ্কতে পুরো ধারণা চলে এসছে। এরপর তোমাদেরকে কিছু আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা করে বলবে তোমরা পেরেছো কি না। আশা করি ভিডিওটাতে তোমরা উপকৃত হবে। যদি এর অঙ্ক যদি চাও হোমওয়ার্ক, তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের পাশে আছি। আর আমার নাম্বার হলো 7063072864। আমার নাম দীনবন্ধু, আমি বিএসসি ফিজিক্স অনার্সের ছাত্র। আমি তোমাদেরকে 8 to 10 ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স পড়িয়ে থাকি। লিখে নাও তোমাদের হোমওয়ার্ক কি, 5x প্লাস মাইনাস 3y ইজ ইকাল টু 2, 6x প্লাস 3y ইজ ইকাল টু 5। দুটো সমীকরণকে সমাধান করবে, দিয়ে x ও y এর মানটা বের করবে। 2 নম্বর কি, 2x প্লাস 3y ইজ ইকাল টু 4, 2x প্লাস 3y ইজ ইকাল টু 2। এটা 2 নম্বর সমীকরণ, আমাদের x আর y এর মানটা বের করবে। আচ্ছা শুনে নাও, যদি কোনো ইকুয়েশনে দেখা যায় এমনি থাকে 2x প্লাস 3y ইজ ইকাল টু 4 আর 2x প্লাস ইজ ইকাল টু 3y থাকলো, তখন তোমরা কি করবে? হ্যাঁ, এখানে তো কনস্ট্যান্ট টার্ম, দেখো একটু বুদ্ধি খাটিয়ে এইটাকে আমরা লিখতে পারি না 2x মাইনাস 3y ইজ ইকাল টু 0। এটা 1 নম্বর, আর এটা 2 নম্বর। দুটোকে সমাধান করবে, x ও y এর মানটা বের করবে। আশা করি এই ভিডিওতে তোমরা সবাই উপকৃত হয়েছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।